আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি কোড কানেক্টের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা দেখব কোড শেপ স্টার্টার্স 194 এর প্রবলেম এবিসি। সো আমরা যদি ফার্স্ট প্রবলেমের দিকে যাই, শেফ বেকস কেক 1। ওকে, তো শেফ ইজ অ্যান এক্সপার্ট বেকার। His cake cost him 30 coins to make, and then he sells is for 50 coins. Today chef made a total number of n cakes and was able to sell m cakes. The remaining cakes went unsold and were wasted. Okay, find out how much money chef made from these cakes. If maybe it may be possible that the answer is negative to indicate chef lost money. Okay, সো বলছে কি এখানে জাস্ট বলা থাকবে যে শেফ একদিনে এন সংখ্যক কেক বানিয়েছে এবং এম সংখ্যক কেক বিক্রি করেছে। বানানোর কস্ট হচ্ছে 30 কয়েন, অ্যান্ড সেল করার যেটা হচ্ছে সেলিং প্রাইস সেটা হচ্ছে 50 কয়েন্স। সো জাস্ট আমাকে দেখা লাগবে যে শেফ এন সংখ্যক কেক বানানোর পরে সে বেচলো এম সংখ্যক এবং তার কত লাভ হচ্ছে বা লস হচ্ছে। ঠিক আছে, সো কী করবো, আমরা জাস্ট যতগুলা কেক বিক্রি করছে অতগুলার হচ্ছে টোটাল প্রাইস কত, এম ইন্টু 50, আর হচ্ছে টোটাল কস্ট কত হয়েছে বানাতে, বানিয়েছে এনটা এবং এটা হচ্ছে কস্ট কত পড়ছে প্রতিটা 30। সো জাস্ট আমরা এই দুইটার ডিফারেন্সটা চেক দিব যে টোটাল উনি সেল করছে কত টাকার আর ওনার কস্টিং হয়েছে কত টাকা। ঠিক আছে, জাস্ট এটা যদি অ্যান্সার নেগেটিভ আসে তার মানে কি উনি লস করছে। ঠিক আছে না, যেমন আমরা যদি টেস্ট কেসে দেখি, 3 তিনটা বানিয়েছে, 3 × 90, 90 কয়েন, বিক্রি করছে উনি তিনটাই। সো কত হচ্ছে, 50 করে বিক্রি করলে 150। সো ওনার আলটিমেটলি লাভ হচ্ছে 60 টাকা। দেন যদি উনি তিনটা বানিয়েছে 90 কয়েন, একটা বিক্রি করছে, একটা 50 কয়েন, সো উনি আলটিমেটলি -40 হবে অ্যান্সার, কজ উনি লস করছে এখানে। ঠিক আছে, 40 কয়েন ওনার লস। সো সিম্পল কোড, জাস্ট সেলিং প্রাইস মাইনাস হচ্ছে কস্টিং প্রাইস যেটা, সেটাই তাহলে হয়ে গেল। সেকেন্ড যদি আমরা যাই, সেকেন্ড প্রবলেমে কি বলছে, শেফ বেকস কেক 2। ওকে, সো এখানে কি বলছে মেনলি, শেফ ইজ অ্যান এক্সপার্ট বেকার টু মেক এ কেক। He needs n different ingredients number 1 to n. He needs ai amount of the ingredient number I. Okay, he currently has bi amount of ingredients already. Okay, so each ingredient cost him 1 coin to buy. Find the total cost of buying the excess ingredients necessary to make a cake. Okay, so just কি এখানে এখানে আমার কেক বানাতে যেসব ইনগ্রিডিয়েন্টস দরকার হয়, সো সেই ইনগ্রিডিয়েন্টসগুলা ধরলাম কোনোটা লাগবে 2 পিস, কোনোটা লাগবে 1 পিস, কোনোটা লাগবে 3 পিস, কোনোটা লাগবে 4 পিস। ঠিক আছে, ধরেন 2টা ডিম লাগবে, একটা কলা লাগলো, 3টা মশলা লাগলো, ধরেন 4 গ্রাম আটা লাগলো। ঠিক আছে, বাট এখানে এগুলা লাগবে আমার একটা কেক বানাতে। দেন আমার কাছে আছে কি, এখানে বলা আছে যে আছে হচ্ছে বিআই অ্যামাউন্ট। ঠিক আছে, সো লেটস সে আমার কাছে একটা ডিম আছে, কলা আছে 2টা, আমার কাছে এটা কি বললাম মশলা আছে 2টা, অ্যান্ড ময়দা যেটা এটা আছে 0। সো আমার এখানে কোনটা কোনটা কেনা লাগবে সেটা আমাকে বের করা লাগবে। সো আমার এখানে কোনটা কেনা লাগছে, ডিম কেনা লাগবে, এই দুটার মাইনাস করলে কত হচ্ছে 1। ঠিক আছে, এই দুটা মাইনাস করলে কি আমার কাছে অলরেডি কলা 2টা আছে, লাগবে একটা, সো আমার তো এটা কেনা লাগছে না। ঠিক আছে না, সেটার মাইনাস করলে তো নেগেটিভ চলে, বাট এটা আমার দরকার হচ্ছে না। দেন আমার কি লাগবে, মশলা 2 রকমের আছে, এক রকমের মশলা লাগবে। দেন আমার কাছে ময়দা যেটা আটা সেটা হচ্ছে 0 গ্রাম আছে, অর্থাৎ আমার 4 গ্রামই লাগবে। ঠিক আছে, সো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের কস্ট হচ্ছে এক। সো এখানে কত কস্ট হবে, টোটাল কস্ট হবে এখানে যেহেতু একটা ডিম লাগছে, সো 1 কয়েন, এখানে 1 কয়েন, এখানে 4 কয়েন, টোটাল কস্ট হচ্ছে 6। ঠিক আছে, জাস্ট নর্মালি এভাবে। ওকে, যদি আমরা দেখি কোনো একটা টেস্ট কেস, যদি আমরা এই টেস্ট কেসটা দেখি, সো 3 আছে, সো এখানে আমার লাগবে কত, 2 4 1, এখানে লাগবে আমার 3 5 1, সো এখানে লাগবে আমার কত 4। ঠিক আছে, টোটাল আমার কত লাগছে 7 9। ঠিক আছে, এই যে আমাদের লাগছে 9। দেন আমরা যদি পরে দেখি,
আমার লাগবে হচ্ছে 2, আমার আছে কত 5, ঠিক আছে। সো 2 পিস লাগতো ডিম ধরেন, বাট আমার কাছে আছে 5 পিস, আমার কাছে এক্সট্রা আরও আছে বেশি, সো আমার এটা তো কিনা লাগছে না, অর্থাৎ 0। সো এই যে 0, ঠিক আছে। এটারও সিম্পল কোড। জাস্ট ইনপুট নিলাম আমরা, দিয়ে আমরা জাস্ট প্রথমে আমরা যেই এটা দেওয়া আছে যে আমার কতগুলো ইনগ্রিডিয়েন্টস কতটুকু লাগবে সেটা আমরা ইনপুট নিয়ে পরের বার আমার কাছে যেটা আছে সেটা আমি জাস্ট ইনপুট নেওয়ার সময় চেক দিয়ে নেবো যে হচ্ছে ওইটা কি আমার কাছে বেশি আছে না কম আছে। যদি কম থাকে তাহলে আমি জাস্ট সেই ইনগ্রিডিয়েন্টসগুলোর অ্যামাউন্টটা যোগ করে জাস্ট আউটপুট করে দেবো ওটা টোটালটা। ওকে, দেন যদি আমরা আসি থার্ড প্রবলেম যেটা ছিল শেফ বেকস কেক 3। ওকে, শেফ ইজ অ্যান এক্সপার্ট বেকার। ওকে, ইজ কেক কস্ট হিম 30 coins and sells 50 coins। ওকে, এটা আমরা জানি। শেফ ইজ গোয়িং টু সেল কেকস ফর n days। ওকে, শেফ n days কেক বেচবে, নাম্বার 1 to n। ওকে, AI customers will visit shops and exactly buy one cake। একজন আসবে এবং মানে একজন যদি আসে সে একটা কিনবে, দুইজন আসলে দুইজন একটা দুইটা কিনবে। ওকে, সো however শেফ প্রিফারিং ইউনিফর্মিটি, ঠিক আছে, will always produce the same number of eggs at the start of every day, say x। ওকে, অর্থাৎ প্রথম দিন থেকে শুরু করে লাস্টের দিন পর্যন্ত 1 to n দিন সে যদি প্রথম দিন এক্স সংখ্যক কেক বানায়, অর্থাৎ সে রেগুলার এক সংখ্যকই কেক বানাবে। ঠিক আছে, ধরেন প্রথম দিন 5টা বানাইছে, তার মানে দ্বিতীয় দিন 5টা, 5 দিন এভাবে যদি উনি বিক্রি করেন, সো প্রথম দিন 5টা, দ্বিতীয় দিন 5টা, তৃতীয় দিন 5টা, চতুর্থ দিনও 5টা, ষষ্ঠ দিনও 5টা উনি বানাবে। মানে উনি যেটা বানাবে ওটা ফিক্সড। ঠিক আছে, বিকজ কেকস বিকাম স্টেল ফাস্ট হি ক্যান নট কিপ দ্য কারেন্ট ডেজ কেক ফর দ্য নেক্সট ডে। ওকে, আজকের দিনের কেক কালকের দিনের জন্য রাখা যাবে না, নষ্ট হয়ে যায়। ইউ ওয়ান্ট টু ডিসাইড দিস নন নেগেটিভ ইন্টিজার এক্স in such a way that is maximize shapes profit overall in days। ওকে, সো আমাকে এমন একটা অ্যামাউন্ট অফ কেকের অ্যামাউন্ট বের করতে হবে যেটা উনি যদি রেগুলার বানায় এন ডে পর্যন্ত, তাহলে ওনার প্রফিট যেন ম্যাক্সিমাম হয়। ঠিক আছে না, এটা আমাকে বের করতে হবে। সো মেনলি কি চাইছে আমরা, সরি, সো মেনলি কি হচ্ছে এখানে, সো মেনলি আমাকে জাস্ট দেয়া থাকবে যে কাস্টমার কবে কয়টা করে আসছে। ঠিক আছে, মানে 3 দিন উনি বিক্রি করছে, সো ফার্স্ট দিন একটা কাস্টমার আসলো, সেকেন্ড দিন একটা, থার্ড দিন একটা কাস্টমার আসলো। ঠিক আছে, সো উনি 3 দিন আসছে, 3 দিন 3টা কাস্টমার আসছে। সো আমি যদি প্রত্যেকদিন একটা করে এখানে কেক বানাই, তাহলে দেখেন এখানে একটা বানাচ্ছি, আমার একটা সেল হয়ে যাচ্ছে। পরের দিনও তাহলে আমি একটাই বানাবো, পরের দিন আমি একটাই বানাবো 3 দিন। সো আমি প্রত্যেকটাই আমার সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 3 দিন আমার কত আলটিমেটলি লাভ হবে 60। এটা তো আমরা এর আগেও দেখছি। ঠিক আছে, বাট এখানে যেহেতু দেখি, এখানে যদি আমরা দেখি 2 to 1, ঠিক আছে, আমরা এখানে যদি দেখি 2 to 1। ওকে, সো এখন আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম প্রফিট করার জন্য আমাকে আমি রোজ কয়টা করে এমনভাবে বানাবো যাতে আমি ম্যাক্সিমাম করে বিক্রি করতে পারি। ঠিক আছে না, সো আমি যদি এখন ফার্স্টে ধরি যে আমি 2টা বানালাম, ঠিক আছে, সো আমি যদি 2টা কেক বানাই, ঠিক আছে, সো আমি আমার টোটাল এখানে কাস্টমারের জন্য নিট কয়টা কেক হবে দেখেন, 2 4 5, আমার টোটাল হচ্ছে কাস্টমার এসে 5টা কেক নেবে। ঠিক আছে, এখন যদি আমি 2টা করে কেক বানাই, ঠিক আছে, তাই আমি যদি 2টা করে বানাই, তাহলে আমি তো বললাম যে একদিন যেটা বানাবো সেটাই আমাকে রেগুলার আমি বানাবো। ঠিক আছে না, সো আমি 2টা করে বানালে এখানে 3 দিন আছে, 3 দুগুণে আমি বানাবো কয়টা, 6টা কেক। ঠিক আছে, আমি যদি 6টা কেক বানাই, আমার সেখানে বিক্রি হচ্ছে কয়টা কেক সেটা আমার দেখা লাগবে, তাই না। সো আমি ফার্স্টে দেখবো প্রথম দিনের হিসাবে যদি আমি 2টা ধরি, দিয়ে যদি আমি 6টা কেক বানাই, তাহলে আমার বিক্রি হবে কয়টা, 2 2 1, 5টা কেক আমার বিক্রি হচ্ছে। ঠিক আছে, আর আমি বানাইছি কয়টা, 6টা। সো আমার টোটাল কস্ট কত, আমার টোটাল কস্ট হচ্ছে 6 ইন্টু 30, অর্থাৎ 180 কয়েন। ঠিক আছে না, 180 কয়েন। আর আমার এখানে টোটাল বিক্রি হচ্ছে কয়টা, এখানে বিক্রি হচ্ছে আমার টোটাল কত, 5টা। সো এই যে আমার টোটাল 5টাই বিক্রি হচ্ছে, আমি বেশি বানাচ্ছি যেহেতু, আমার 5টাই বিক্রি হচ্ছে। তো আমার এখানে কত হচ্ছে কি বলে
সেলিং প্রাইস কত 50 করে। সো এখানে আমার কত হচ্ছে 5×5 ওকে 250। সো আমার এখানে হচ্ছে প্রফিট কত হবে, প্রফিট হবে আমার কত 50/70। সো আমার ফার্স্টে আমি যদি দুইটা করে বানাই আমার প্রফিট হলো 70। সেম যদি আমি এখানে সেকেন্ডটার জন্য সেকেন্ড ডেতে আমি প্রত্যেকটার জন্য চেক দিই যে পরের দিন দুইটা বানিয়েছে, তো পরের দিন আমি দুইটা বানালে কি হচ্ছে সেম জিনিস কত দুইটা বানাচ্ছি, দুইটা করে বানালে 6টা বানাবো আমি 3 দিনে। এখানে আমার কস্টিং হচ্ছে এত, আমার সেল হবে কয়টা 2 2 1 5টা। সো আলটিমেটলি ওখানে আর 250 250। সো ওখানে প্রফিট। কারণ আমি থার্ড যে এই দিনে একটা বানিয়েছি, সো আমি যদি এখন ধরি যে প্রত্যেক দিন আমি একটা করে বানাবো, সো একটা করে বানালে আমার কস্টিং কয়টা আসবে 3 দিনে আমি 3টা বানাবো তাই না। সো 3×30 3×30 আর আমি বিক্রি করতে পারবো কয়টা তাহলে দেখেন আমি 3টা বানিয়েছি ঠিক আছে। তো 3টা বানালে তো আর হচ্ছে আমি 5টা বিক্রি করতে পারবো না ঠিক আছে না। সো আমি কয়টা বিক্রি করব 3টাই বিক্রি করতে পারবো তাই নাকি। আমি আবার চেক দিব যেখানে কয়টা 2টা, এখানে কয়টা 2টা, এখানে একটা। সো আলটিমেটলি আমি বানাচ্ছি প্রত্যেক দিন কয়টা করে, আমি বানাচ্ছি প্রত্যেক দিন একটা করে। সো কি এখানে এক হচ্ছে কত 1, সেখানে 1 কি 1 হচ্ছে 2 এর থেকে কত ছোট হচ্ছে। সো তার মানে কি আমি সেদিন একটা কেক বিক্রি করব, পরের দিন আমি কয়টা বিক্রি করব, পরের দিন আমি বানাইছি একটা বাট হচ্ছে আমি কাস্টমার আছে 2টা বাট আমি তো বিক্রি করতে পারবো পরের দিনও একটাই, তারপরের দিন একটাই বিক্রি করতে পারবো কারণ একটা করে আমি বানাচ্ছি। তো আলটিমেটলি আমি 3টা বিক্রি করব, 3টা বিক্রি করলে কত হবে 90। তো এখানে আমার লাভ কত হচ্ছে, সরি 90 না, 3টা বিক্রি করলে আমার হচ্ছে লাভ হবে হচ্ছে 150 তাই না 150। আর আমার কস্টিং ছিল কত 90। সেখানে আমার প্রফিট কত হচ্ছে, এখানে আমার প্রফিট হচ্ছে প্রফিট হচ্ছে 60। সো আলটিমেটলি আমাকে ম্যাক্স প্রফিট কত, ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে 80 ঠিক আছে। তো আমার ম্যাক্সিমাম প্রফিট 80 এখানে। তো আমি কি করব, আমি ফার্স্টে যে আমাকে দেওয়া আছে কতগুলা কাস্টমার আসছে সেই কাস্টমারের প্রত্যেকে সেই সেই অনুযায়ী প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা হচ্ছে এলিমেন্টকে আমরা হচ্ছে চেক করব, প্রত্যেকটা ইটারেট করব ঠিক আছে। সো আমি ফার্স্টে দেখব যে আমি দুইটা করে যদি আমি বানাই তাহলে আমি কয়টা টোটাল বানাচ্ছি, প্রত্যেকটার জন্য আমি দেখব ইটারেট করে করে। সো ফার্স্টে আমি দুইটা করে যদি বানাই, আমি দুইটা বানালাম। সো দুইটা বানালে আমার কয়টা, আমি 3 দিনে কয়টা বানাবো সেটা আমি দেখবো 6টা। দিয়ে আমার দেখবো যে আমার টোটাল কস্ট কত হচ্ছে 6টা বানাতে ঠিক আছে। আর তারপরে আমি দেখব যে এই 6টা বানালে এই দুইটা করে যদি আমি বানাই তাহলে আমার কয়টা করে বিক্রি হচ্ছে। আমি পরে একবার লুপ চালিয়ে দেখবো যে আমি এই দুইটা বানানোর জন্য আমি কয়টা করে একদিন দুইটা। সো আলটিমেটলি এখানে 2 দিন দুইটা বিক্রি হয়ে যাচ্ছে, পরের দিনও দুইটা বানিয়েছি দুইটা বিক্রি হয়ে যাচ্ছে, পরের দিনও দুইটা বানাচ্ছে দুইটা বানাচ্ছি একটা বিক্রি হচ্ছে। তো আমার 5টা বিক্রি হচ্ছে দুইটা করে বানালে 6টার মধ্যে 5টা বিক্রি হবে। দেন আমি এই 5টার কত টোটাল কস্টিং সেলিং প্রাইস কত সেটা আমি দেখব, দেখে সেটার প্রফিটটা রাখলাম। দেন পরবর্তীতে আমি আরেকবার চেক দিব যদি আমি পরবর্তীতে যেটা থাকবে এখানে 2 আছে। সো আমি আবার যদি দুইটা করে বানাই ঠিক আছে, টোটাল আমি বানাচ্ছি 6 সেটা গেল। তারপরে আমি আবার চেক দেবো যে দুইটা করে বানালে কয়টা করে বিক্রি হচ্ছে, সেন আবার আমি প্রথম থেকে ইটারেট করবো প্রত্যেকটার জন্য, দিয়ে আবার দেখলাম পরবর্তীতে আমি যাব গিয়ে দেখবো একটা করে বানাচ্ছি। সো আমি আবার দেখবো যে একটা করে যদি আমি প্রত্যেক দিন বানাই তাহলে আমার কয়টা সেল হচ্ছে, একটা দুইটা। সো দুইটা তো সেল করতে পারছি না, আমি একটা সেল করতে পারছি, পরবর্তীতে একটাই সেল হচ্ছে, পরবর্তীতে আরেকটা সেল হচ্ছে ঠিক আছে 3টা। সেভাবে আমি প্রত্যেকবার হচ্ছে ইটারেট করে করে দেখবো কয়টা আমার হচ্ছে সেল হচ্ছে, এতটা করে যদি আমি বানাই তাহলে কয়টা সেল হচ্ছে আর আমার কস্টিং কত হচ্ছে অতগুলো টোটাল বানালে। দেন জাস্ট ম্যাক্স প্রফিট যেটা হবে ওটা আমরা রেখে দেবো। যদি আমি একটা বড় এক্সাম্পল নিই, আমরা যদি এটাই নিই ঠিক আছে ওকে। আমরা যদি এখন এই এক্সাম্পলটা নিয়ে দেখি, ওকে ওকে সাইজ বেশি বল, স্পেস বেশি হয়ে যাচ্ছে। ওকে সো আমরা যদি জাস্ট সেম জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করি, হ্যাঁ ধরেন আমি আসলাম
সো আমি কয়টা করে বানালে আমার ম্যাক্স প্রফিট হবে, আমার আমার হচ্ছে লস কমাবে, অর্থাৎ আমাকে এমনভাবে বিষয়টাকে খেয়াল রাখা লাগবে যাতে আমি যেটা বানাবো, যতগুলা হচ্ছে বানাবো সেটার কস্টিং প্রাইস, মানে যেগুলো বানাবো আমার সেগুলো যেন সেল হয়ে যায় আর কি। সো আমি প্রত্যেকটার জন্য ইটারেট করে আমি চেক করবো। আমি জাস্ট ফার্স্টের জন্য, ফোরের জন্য ফার্স্ট দিন আমি ভাবলাম আমি 4টা বানিয়েছি। সো আমি ধরলাম আমি প্রত্যেক দিন 4টাই বানাবো, ঠিক আছে। সো প্রত্যেক দিন 4টা বানালে আমার টোটাল কয়টা হচ্ছে বানানো হচ্ছে, ঠিক আছে। টোটাল কয়টা, 4টা, তাহলে কয় দিন আর কয়টা আছে এখানে, 8 ছিল, 8 দিন ছিল মেবি। হ্যাঁ 8 ছিল, 8 দিন। সো 8 দিনে আমি কয়টা বানাতাম, 4 আমার লাখ বানাতাম আমি 24টা, ঠিক আছে, সরি 32টা। আমি টোটাল 32টা বানাতাম যদি আমি 4টা করে বানাই, ঠিক আছে না। So, আমি টোটাল বানাতাম কত, 32টা। সো 32টার আমার কস্টিং কত হতো, আমার কস্টিং হতো এত ইন্টু এত, ঠিক আছে। তাহলে আমার কত কস্টিং হচ্ছে, 960 আই গেস, তাই না, আই থিঙ্ক সো। আচ্ছা, গেল আমার কস্টিং গেল 960। নেক্সট, আমি এখন 4টা করে বানালে আমি কয়টা করে বিক্রি করতে পারবো একদিনে। দিনে তো আর আমি প্রত্যেক দিন 4টাই বিক্রি হয়ে যাবে না, আমার তো 32টা। তাহলে আমি কী করবো, পরে আমি ইটারেট করবো আবার নেক্সটেড লুপের মধ্যে। আমি প্রথম থেকে ইটারেট করবো যে আমি প্রথম দিন আমি প্রত্যেক দিন 4টা করে বানালে আমি দেখবো যে এখানে এখন প্রত্যেকবার এই দিন কটা বিক্রি হলো, 4টার মধ্যে 4টাই বিক্রি হয়েছে। পরের দিন কয়টা বিক্রি হয়েছে, 2টা বিক্রি হয়েছে। পরের দিন কয়টা হলো, 3টা, ঠিক আছে। পরের দিন কয়টা, 5টা লাগবে, বাট আমি বানিয়েছি 4টা, তাহলে তো আমি 5টা বিক্রি করতে পারছি না। যখন বেশি হয়ে যাবে তখন আমি যেটা বানাচ্ছি সেটা পুরো আমার বিক্রি হয়ে যাচ্ছে। পরের দিন 4টা বানাইছি, 4টাই। তারপরের দিন কত, 5টা, বাট আমার তো বানানো 4টা, সো আমি 4টা। নেক্সট কত, নেক্সটে আমি হচ্ছে 4টা বানাইছি, বাট আমার বিক্রি হবে 2টা, কারণ কম। দেন 9টা বিক্রি হওয়ার চান্স আছে, বাট আমি বানিয়েছি 4টা। আমার টোটাল কয়টা বিক্রি হচ্ছে, 4 2 6, 6 3 9, 13, 17, 17 21, 21 আর আপনার 2 23 4 27। সো টোটাল 27 পিস আমার বিক্রি হচ্ছে, ঠিক আছে। আমি 5টা বিক্রি করতে পারছি না, ওকে, তাই না। 6 3 9 8 17 4, ওকে, ঠিক আছে। সো আমার কয়টা, 27টা বিক্রি হচ্ছে। সো 27টার আমার প্রাইস কত, সেলিং প্রাইস কত হবে, 27টা আমি বিক্রি করব হচ্ছে 50 টাকার করে হলে 27 ইন্টু 50, এটা কত আসে যদি আমরা ক্যালকুলেট করি, 1 মিনিট। 27 ইন্টু 50, সো আসে 1350, 133, 1350, সরি 50। সো আমার এখানে টোটাল লাভ কত হচ্ছে, টোটাল প্রফিট হচ্ছে এত, মাইনাস 960 যদি করতাম আমরা, জাস্ট মাইনাস করলে তাহলে আমাদের প্রফিটটা চলে আসতো, ঠিক আছে। তো আমাদের প্রফিটটা আমরা পেলাম, ঠিক আছে। এখানে লেটসে আমরা প্রফিটটা পেয়ে গেলাম, কত প্রফিটটা পেলাম হচ্ছে 960 ছিল, তাই না, 960। সো আমরা 390-এর প্রফিট পাইলাম, ঠিক আছে, 399, সরি 390 প্রফিট পেতাম আমরা, ঠিক আছে। দেন আমি আসবো সেকেন্ড ডেতে, আমি আবার আসবো। সো সেকেন্ড ডেতে আমি ইটারেট করবো, আমি এবার ধরবো যে আমি 2টা করে বানাবো। সো আমি 2টা করে বানালে, আমরা 2টা করে বানালে আমি 8 দিনে কয়টা বানাতাম, 8 দিনে আমি বানাতাম হচ্ছে 8 দুগুণে 16টা। 16টার কস্টিং প্রাইস কত হতো, 16 ইন্টু 30, 3 16 কত, 48। সো সরি 480, ঠিক আছে। সো 480, ওকে, এগুলো আলাদা থাকলো, ওকে। দেন আমার কি করা লাগবে, দেন আমি চেক করবো যে 2-এর জন্য এখন আমি আবার কি করবো, আমি 2-এর জন্য কয়টা করে বিক্রি করতে পারবো টোটাল, সেটা আমি দেখবো। ও নো, সরি, কেমন হচ্ছে কেন, ওকে, সরি এখানে মেবি বক্সের মধ্যে ছিল, আচ্ছা। সো আমি 2-এর জন্য কয়টা,
আমি দুইটা বানিয়েছি, আমি কয়টা, দুইটা, বাট আমার লাগবে চারটা, তো আমি তো বেশি বেচতে পারবো না, আমি সেদিন দুইটা বিক্রি করলাম, পরের দিনও দুইটা, তারপরের দিন বেশি আছে বাট আমি দুইটা বানিয়েছি, দুইটা বিক্রি করতে পারবো, পরের দিনও দুইটা, যেহেতু বেশি বেশি লাগছে বাট আমি বানিয়েছি দুইটা দুইটা করে, আমি তো দুইটার বেশি বিক্রি করতে পারবো না, আলটিমেটলি আমি দুইটা দুইটা করে করলাম, ঠিক আছে। আমার কয়টা লাগছে, 8 দুগুণে আমার 16টা, 16টায় আমার বিক্রি হয়ে গেল, ঠিক আছে। সো দ্বিতীয় দিনে 16টায় বিক্রি হয়ে যাচ্ছে। সো 16টা বিক্রি হলে এটার প্রফিট কত হবে, 16 × 50, ঠিক আছে না। সো এখানে হবে মেবি 800, ওকে, 80 আই গেস, ইয়েস। সো আমার এখানে প্রফিট কত হচ্ছে, এখানে আমার প্রফিট হচ্ছে, এটার জন্য প্রফিট হলো কত, 320, ঠিক আছে, 320। এর আগে আমার প্রফিট হয়েছিল 390। সো আমার ম্যাক্স প্রফিট কত আমি সেটা লিখে দিলাম, ম্যাক্সে একটা ভ্যারিয়েবলে ম্যাক্স প্রফিট রাখলাম, এটাই আছে আমার এখন পর্যন্ত। তারপর আমি সেম কাজ করবো, আমি 3-এ আসবো, 3-এর জন্য আমি আবার চেক করব যে কয়টা হচ্ছে, আমি 8 দিনে 3 × 8 = 24টা বিক্রি করছি, দেন আমি দেখবো কয়টা বিক্রি হবে, ওটার কস্টিং কত সেটা দেখবো, তারপরে দেখবো 3-এর জন্য কয়টা বিক্রি হবে, এখানে 3টা বিক্রি হবে, এখানে আমি বানিয়েছি 3টা, বাট আমার তো কাস্টমার আসছে দুইজন, দুইজন দুইটা নেবে, সেখানে আমার বিক্রি হলো 2টা, এখানে 3টাই হলো, এখানে 3টা হলো, এখানে 3টা হলো, এখানেও 3টা হবে, বাট এখানে কয়টা হবে, এখানে 2টা হবে, এখানেও 3টা হবে, ঠিক আছে। সো টোটাল আমার কত বিক্রি হচ্ছে কয়টা সেটা আমি চেক দিব আবার, মানে সেটা ইটারেট করে আবার চেক দিচ্ছি, দিয়ে সেটার জন্য বিক্রি হলে আমার সেলিং প্রাইস কত আসছে সেটা জাস্ট দেখে আমি জাস্ট সেলিং প্রাইস এবং কস্টিং যেটা হবে 3টা করে বানালে সেটা জাস্ট বিয়োগ করে আমার যে প্রফিট সেটা রেখে আমি ম্যাক্স প্রফিটটা এক জায়গায় স্টোর করে রাখি, ঠিক আছে। সেভাবে আমি প্রত্যেকটা একদম ফার্স্ট টু লাস্টের জন্য চেক দেবো, যে আমি প্রথমে 4টা বানাবো, তারপর 2টা করে বানাবো, তারপর 3টা, তারপর 5টা, এভাবে আমি প্রত্যেকটা দেখবো, যে আমি যদি এইভাবে প্রত্যেক দিন যেটা দেওয়া আছে যে যেতজন আসবে, এইভাবে আমি প্রত্যেকটা চেক করবো যে এতটা করে বানালে আমার কেমন প্রফিট হচ্ছে, জাস্ট সেটা আমি চেক করবো, তাহলেই আমার ম্যাক্স হবে। আমি যদি কোডটা দেখাই, জাস্ট ইনপুট নিয়ে আমি যে প্রফিট একটা রাখলাম, মিনিমাম একটা প্রফিট 0, দিয়ে আমি চেক করব প্রত্যেকটার জন্য যে আমি কয়টা করে হচ্ছে বানাচ্ছি, ঠিক আছে। সো আমি প্রথমটার জন্য বানাবো হচ্ছে এত ইনটু হচ্ছে এন সংখ্যক, আমি দেখবো যে এটার জন্য কস্ট কত, ঠিক আছে। আর তারপরে আমি দেখবো যে আমি কয়টা সেল দিতে পারবো, আমি সেল দিব প্রত্যেকে, আবার প্রথম দিয়ে দেখবো যে সেল কত হচ্ছে, যদি যতটা বানিয়েছি তার থেকে আমার হচ্ছে বেশি আসে, কি বলে আপনার কাস্টমার কম আসে, যদি আমি বানাই বেশি কাস্টমার কম আসে, তাহলে আমার যত সংখ্যক কাস্টমার সেটা আমি হচ্ছে সেল দিতে পারবো, ঠিক আছে, ওই দিন। আর যদি না হয় তাহলে আমি কি করবো, তাহলে আমি হচ্ছে যেটা বানাইছি, যদি বেশি কাস্টমার হয় তাহলে যেটা বানাইছি সেটাই আমি সেল দিব। দিয়ে আমি এখন দেখবো যে যতগুলো সেল হচ্ছে সেগুলোর টোটাল কস্ট কত, ঠিক আছে। টোটাল কস্ট বের করলাম, দেন আমি জাস্ট আমার লাভ প্রফিট যেটা সেটা বের করব, টোটাল যে হচ্ছে সেল দিচ্ছি আমি সেটার থেকে আমার কস্ট বিয়োগ করব, দিয়ে আমি লাভটা বের করব, এবং আমি সেখান থেকে সেই লাভটার প্রফিট আগে যেটা আছে সেটার মধ্যে যেটা ম্যাক্স সেটা রেখে আমি জাস্ট প্রফিটটা আপলোড করবো, ওকে। তো এই ছিল মোটামুটি 3টা ফার্স্ট প্রবলেম, ঠিক আছে। আমি পরবর্তীতে চতুর্থ নাম্বার প্রবলেমটাও ভিডিও করে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী দিন নতুন কোনো কন্টেস্টের সলিউশন ভিডিও নিয়ে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।